the first man who actually described the structure and what to say, the first man to describe the truth about the coordination compounds was Werner. Okay, his full name was Alfred Werner. Alfred Werner in 1892, in this year, he actually through his simple experiments Simple experiments are very complicated. Hey, shut up. Through his simple experiments understood the chemistry of coordination compounds. I'm writing in short, okay? How? He did 3 types of studies. Number 1, he did precipitation studies. Number 2, he did conductance measurement. Measurements. And number 3, he did isomeric studies. Okay, so these 3 types of studies led us the truth about the coordination compound. Suppose, for example, let us try to understand. Let us take an example of coordination compound. A. Let us try to run. What he did, he generally isolated cobalt compounds. কি আইসোলেট করছিল? কোবাল্ট কম্পাউন্ডস। কোবাল্টের কম্পাউন্ড কমপ্লেক্সেস বা কোবাল্টের কমপ্লেক্স বলতে পারি, কোবাল্ট কমপ্লেক্সেস। কোবাল্ট কমপ্লেক্সেস আইসোলেটেড করছিল। যেমন ফর এক্সাম্পল, ধর ও নিছিল COCl3.6NH3, ঠিক আছে? কি নিছিল? COCl3.6NH3। এবার যখন ও COCl3.6NH3 দিছে, তখন ও দেখতে পেল যে এক্সেস অফ AgNO3 দিয়ে ট্রিট করলে, এটাকে যদি AgNO3 দিয়ে ট্রিট করা যায়, তাহলে ও পাচ্ছে হচ্ছে 3 মোলস অফ AgCl। তখন ও ভাবলো যে 3টা AgCl এর মোল পাচ্ছি, মানে 3টা Cl মাইনাস আয়ন বেরোচ্ছে এটার থেকে, তার বেশি বেরোচ্ছে না। ঠিক ঠিক তার মানে নিশ্চয়ই এই কম্পাউন্ডটা এরকম, CONH3/6Cl। বুঝতে পারলি? এরকম হলেই তো তবেই তো রিপ্লেসেবল হবে। ইয়েস অর নো? বুঝলি কথাটা? বুঝিস না? হ্যাঁ, বুঝলি কথাটা? এটাকে যদি দিই সলিউশনের মধ্যে, তাহলে CONH3/6 + 3 মাইনাস বেরোবে। সেই জন্যই 3টা AgCl পাচ্ছে, কারণ Ag হচ্ছে +1। কি বুঝাতে পারলাম কথা, না বুঝাতে পারিনি? বুঝলি কথাটা? বুঝতে পারলি? ও কিন্তু নিচে COCl3.6 আগে এইভাবে লিখতো, তো বুঝতে পারতেছিল না। ও জানতো যে এটা COCl3.6NH3, মানে কম্পাউন্ডটা এরকম, কিন্তু কম্পাউন্ডটা তো আসলে এরকম। সেটা বুঝতে পারলো কিভাবে? বুঝতে পারলো AgNO3 এর সাথে রিঅ্যাক্ট করে। AgNO3 এর সাথে যখন রিঅ্যাক্ট করাইলো, তখন কি আসলো? AgCl আসলো। তার মানে AgNO3 এর সাথে রিঅ্যাক্ট করলে AgCl যদি আসে, তার মানে 3টা AgCl যদি আসে, তাহলে কি বোঝা যাচ্ছে? যে 3টা Cl মাইনাস বেরোচ্ছে। তার মানে 3টা Cl মাইনাস রিপ্লেসেবল, বাকিগুলো একটাও রিপ্লেসেবল না। আরও একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে প্রিসিপিটেশন স্টাডিজ চলতেছে, ঠিক আছে? আরও একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো রিঅ্যাক্ট করাইলো, আরেকটা কম্পাউন্ড ছিল কোবাল্টের। সাপোজ ধরো রিঅ্যাক্ট করাইলো COCl3.5NH3। যখন ও এটাকে AgNO3 সাথে এক্সেস অফ AgNO3 সাথে রিঅ্যাক্ট করলো, তখন ও দেখলো, ও পাইলো হচ্ছে 2টা AgCl। তখন ও কি পাইলো? ও পাইলো হচ্ছে 2টা AgCl। যখন ও 2টা AgCl পাইলো, তখন ও শিওর হয়ে গেল যে কম্পাউন্ডটা তার মানে এরকম, CONH3/6, Cl ভিতরেই আছে আর বাইরে 2টা Cl আছে। তার মানে এটাকে যদি ভাঙা যায়, তাহলে পাওয়া যাবে হচ্ছে CONH3/6, Cl +2 চার্জ ওভারঅল +2Cl মাইনাস। বুঝতে পারলি? তাহলে এটা এরকম। এবার এইটাকে যদি তুই এইটাকে যদি তুই দেখিস, এটাকে যদি তুই ব্রেক করিস, কোবাল্টটা মাঝখানে আছে, 6টা NH3 আছে, 6টা NH3,
সেকেন্ডারি ভ্যালেন্সি নিয়ে আসে, মানে কোঅর্ডিনেশন naম্বার নিয়ে আসে। বুঝতে পারলি? 1 2 3 4 5 6টা, আর বাকি 3টা সিএল এর সাথেই লাগা আছে, প্রাইমারি ব্যালেন্স এর সাথেই লাগা আছে, এর সাথেই লাগা আছে সিএল মাইনাস, সিএল মাইনাস, সিএল মাইনাস, আর এই সিওটা হচ্ছে +3 চার্জ। মানে NH3 গুলা CO +3 হচ্ছে, এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার বা প্রাইমারি ভ্যালেন্সি। সিএল মাইনাস গুলা ওই তিনটার সাথে লেগে আছে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড করে, আর NH3 গুলা সেকেন্ডারি ভ্যালেন্সি ফিল আপ করছে বা কোঅর্ডিনেশন নাম্বার। আর এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে এরকম হয়েছে NH3 সরি CO NH3 হোল 5 হওয়া উচিত, সরি এখানে 5টা আছে না, হোল 5 হওয়া উচিত, সরি হোল 5 হওয়া উচিত, ঠিক আছে। তো এইখানে 5টা NH3 এরকমভাবে আছে, ঠিক আছে। আর আরেকটা কি হয়েছে, একটা প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সি দুইটাই সিএল শেয়ার করছে, আর বাকি দুইটা সিএল যে আছে ও শুধু প্রাইমারি ভ্যালেন্সি শেয়ার করছে। তার মানে সিওর চার্জ +2 হয়ে আছে। এই দুটা সিএল রিমুভেবল, এই যে রিমুভ হয়েছে দুটা সিএল। আর NH3 5 1 2 3 4 5, আর আরেকটা সিএল যেহেতু প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি দুইটাই নিছে, সেজন্য ভিতরে আছে কমপ্লেক্সের, ওই জন্য রিলিজ হতে পারতেছে না। এক্সেপশন এক্সেপশনের আবার কি আছে, তুই একটা জিনিস লক্ষ্য করতেছিস না যে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6, এখানে কিন্তু এখানে তো এটা এখানে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত, এখানে ধর একটু, এখানে কোবাল্ট কয়জনের সাথে সেকেন্ডারি ভ্যালেন্সি শেয়ার করছে, 6 জনের সাথে। তাহলে কোবাল্ট এইখানেও কয়জনের সাথে সেকেন্ডারি ভ্যালেন্সি শেয়ার করছে, 6 জনের সাথে, 5টা NH3 একটা সিএল। এখানে কম্পাউন্ডটা এইভাবে ফর্মেশন এখানে যদি 4 হতো তাহলে আরেকটা সিএল ঢুকে তাহলে আর একটা সিএল ঢুকে যেত, ঠিক আছে। 4 হতো কি হতো সেটা আমি পরে বলতেছি, পরে আসতেছি সেটাতে। 4 হলেও হিসাব আছে, ঠিক আছে। 4 হলে 4-এর হিসাব দেখতে চাচ্ছিস তো, যদি তুই COCl3 ডট 4 NH3 দেখতি, আর এটাকে যদি AgNO3 সাথে রিয়াক্ট করাইতি, তাহলে তুই একটা AgCl পাইতি। তার মানে বোঝা যাচ্ছে যে এইটা নিশ্চয়ই, ধর এখানে একটা সিএল বার করতে পারে, তাহলে কমপ্লেক্সটার ভিতরে কি থাকবে, CO NH3 হোল 4 Cl2। তার মানে কোবাল্টটা যে আছে ওটা 4টা NH3 সাথে সেকেন্ডারি ভ্যালেন্সি ফিল আপ করছে, আর দুটো সিএল আর সিএল এর সাথেও সেকেন্ডারি ভ্যালেন্সি শেয়ার করছে, কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সি একসাথে করছে। আর আরেকটা যে আছে ওটার সাথে সিএল করছে, সিএল মাইনাস, সরি প্রাইমারি ভ্যালেন্সি, এটা প্রাইমারি ভ্যালেন্সি হবে, এটা প্রাইমারি ভ্যালেন্সি, ঠিক আছে। তার মানে এইটাই শুধু রিলিজেবল আছে, ওর কোঅর্ডিনেশন নাম্বার 1 2 3 4 5 6ই আছে এখনো। বুঝতে পারলি খেলা, গেমটা বুঝতে পারলি কোথায় গেমটা খেলে দিছে, এটা বুঝতে পারছিস? হ্যাঁ, তার মানে কোবাল্ট অ্যাকচুয়ালি +3 হিসাবেই থাকতে পছন্দ করতেছে, কিন্তু কখনো কখনো +2 কেন হয়ে যাচ্ছে, কারণ সেকেন্ডারি ভ্যালেন্সি ঢুকে যাচ্ছে, তখন দুইটাই সিএল আছে, তখন +2 হয়ে যাচ্ছে। আবার এখানে 3টার মধ্যে এরকম হয়েছে, সরি 2টার মধ্যে এরকম হয়েছে, তাই জন্য এখানে কোবাল্ট +1 ওভারঅল চার্জ, এটা হয়ে যাবে +1 চার্জ ওভারঅল। বুঝছিস গেমটা, বুঝতে পারছিস না বুঝতে পারিস নাই? যেমন COCl3 ডট 3 NH3 এইটা ব্রেকডাউন করেই না, এটা আয়নাইজ করেই না, এটা টোটালটাই একটা নিউট্রাল COCl3 NH3 হোল 3, গোটাটাই একটা নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ড। এতক্ষণ কি পড়তেছিলি, কমপ্লেক্স আয়ন্স পড়তেছিলি, এটা নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ড। কেন বলতে এখানে কি হয়েছে, কোবাল্ট 6টা যে ভ্যালেন্সি আছে, 6টা কোঅর্ডিনেশন 1 2 3 4 5 1 2 3 4 5 6 CL 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 NH3 NH3 NH3, আর সিএল এর সঙ্গে প্রাইমারি বন্ড প্রাইমারিগুলো করছে সিএলগুলোর সাথে, প্রাইমারি ভ্যালেন্সি তার কোথাও যাবে না, প্রাইমারি ভ্যালেন্সি হয়ে আছে, করে নিয়ে স্যাটিসফাই করে ভিতরে ঢুকে গেছে। বুঝতে পারলি? ক্লিয়ার করতে পারছি না ক্লিয়ার করতে পারিস নাই? ক্লিয়ার হয়েছে তো, শিওর? হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রেসিপিটেশন স্টাডি থেকে বোঝা গেছিল। আই হোপ ইউ আন্ডারস্টুড দিস।